কিছু বলবে? না, কি আর বলবো, আমি শুধু দেখছি আর ভাবছি। কি? এই ভাবছি যে সঞ্জয় চৌধুরী কত বড় একজন নির্লজ্জ মানুষ, আর তার থেকেও নির্লজ্জ হলে তুমি। কেন? কেন জিজ্ঞেস করছো? এতগুলো দিন ধরে একটা ভালো মানুষের মুখোশ পরে সবকটা মানুষকে ধোকা দিয়েছে, যার কিনা অত বড় একটা মেয়ে। ছি 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 ছি, মিস্টার যে কি করে সকলকে মুখ দেখাচ্ছে কে জানে। হ্যাঁ, কিন্তু নিজের কানে শুনলেও বা নিজের চোখে দেখলেও এখনো গোটা ঘটনাটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন কেন মানতে পারবে না কেন? মেজদা একজন চিটার, সবাইকে চিট করেছে। শাট আপ! চুপ কর। ওনার সম্বন্ধে একটা বাজে কথা বলবে না। হাজারা কুনি আমার। কি হলো? থামলেন কেন? বলুন। দেখো তোমরা প্লিজ ও সম্বন্ধে এসব কথা বলো না। আচ্ছা, জেঠু কি সত্যি কথা বলছে? সত্যি কথা মানে? সবার সামনেই তো স্বীকার করেছে যে স্বর্ণচাপা ওনার বউ। হ্যাঁ, কিন্তু কাকাই এখনো নিজের মুখে বলেনি যে আপনি ওনারই বউ। দেখো, যা হবার তা হয়ে গেছে। এখন এসব নিয়ে, বাড়ির যে অবস্থা, এসব নিয়ে আলোচনা না করাই ভালো। এর জন্য তো তুমিই দায়ী। তুমি তো এটাই চেয়েছিলে। জয়া তো তোমার পথের কাঁটা, আর সেই জন্য উল্টোপাল্টা কথা বলছো তুমি। দেখো, এখন এসব নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। সঞ্জয় অফিসে গেছে, আমাকেও বেরোতে হবে। কোথায় যাচ্ছে? পুজো দিতে। কার জন্য? সর্বজয়া। একটা কথা বলুন তো, আপনাকে কাকাই সত্যি সত্যি বিয়ে করেছিল তো? তুমি অনেক ছোট, এ বিষয়ে তোমার কথা বলা উচিত না। পুজো দিয়ে বাড়ি ফিরে আমাকে লাঞ্চ বানাতে হবে সঞ্জয়ের জন্য। সর্বজয়া নেই, আমার এখন অনেক দায়িত্ব। তুমি তো দেখছি বিড়াল তাপসে সেজেছো। আসলে আমি বুঝতে পারছি এই পুরোটাই তোমার চাল। এক ঢিলে দু পাখি মারতে চেয়েছো। এদিকে এবারের বউ হলে, আর ওদিকে সর্বজয়াকে মারতে চেয়েছো। কিন্তু তোমার কপালটা খুব খারাপ। এসব কি বলছো তুমি? আপনার মতো নির্লজ্জ মহিলা খুব কম দেখেছি আমি। এসব তুমি কি বলছো? ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলছি। অবশ্য শুধু আপনাকে দোষ দেওয়াটা আমার ঠিক হবে না। আমার নিজের কাকাই যে এরকম একটা কিছু করতে পারে, সেটা আমি কখনো ভাবতে পারিনি। ইউয়ান প্লিজ কাম ডাউন। শুভন, নার্সিংহোমে কে আছে? সারা জিশান আছে। ছোটদা ভাই, তোরা নার্সিং হোম থেকে এলি, যা ফ্রেশ হয়ে নে। ও হ্যাঁ হ্যাঁ, আমি কি তোমাকে কিছু কফি করে দেবো? না প্লিজ, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে জাস্ট আমি সহ্য করতে পারছি না। আপনি কেন গেছিলেন কিম্মাকে দেখতে? ওমা, সে কি কথা? সর্বজয়া অসুস্থ, আমাকে দেখতে যাব না? না, যাবেন না প্লিজ, আপনি ওখানে যাবেন না। আচ্ছা, এই ঘটনাটা কি সত্যি? আপনি কি সত্যি সত্যি কাকাইয়ের? ওসব কথা এখন থাক। আমি এখন পুজো দিতে যাচ্ছি সর্বজয়ার নামে। আমি চাই ও সুস্থ হয়ে উঠুক, আর চাই ওনার হাতে ওনার স্বামীকে তুলে দিতে। কি ভাবছেন? কিছু না, আমি আসছি। ন্যাকামো। ন্যাকামো নয়, আমি সর্বজয়া প্রাণ ভিক্ষা চাইতে যাচ্ছি ঈশ্বরের কাছে।
গাড়ি দেখে চালাতে পারেন না? এই গাড়িতে তোল, ওই ধর। হ্যালো, ওখানে সংসার করছো তুমি, ওখানে রান্না বান্না করছো, যে কাজটা দিয়েছি সেই কাজটা করো। কি হলো, ওখানে স্ত্রীর পরিচয় রয়েছে? হ্যাঁ, মজা করছো নাকি? সময় নষ্ট করো না। সর্বজয়া চৌধুরী ওখানে নেই, এই মুহূর্তে কাজ শেষ করে ওখান থেকে বেরিয়ে এসো। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি হচ্ছি সব থেকে ভাগ্যবতী মহিলা, যার পাশে সবসময় আছে তার স্বামী দেবতা। তুমি এইভাবেই আমার হাতটা ধরে থেকো। আমার সংসারে সবার জন্য নিলে আমার সব পাওয়া হয়ে যায়। তোমাকে পেয়ে এরকম যে বলছো, একদিন যদি আমি সত্যি হারিয়ে যাই? একদম এ কথা বলবে না, তুমি কখনো হারাবে না। তুমি হারিয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? আর আমি অনেক দিন বাঁচবো, নাতিপুতির মুখ দেখে যেতে হবে না। আমাকে তুমি ক্ষমা করো জয়া। আমি শেষ পর্যন্ত তোমাকে রক্ষা করতে পারলাম না। ওই ঝাড়টা যখন পড়ছিল তখন, আর একটু আগে আমি যদি হুইল চেয়ার থেকে উঠতে পারতাম, আমি তোমাকে বাঁচাতে পারতাম। তুমি বিশ্বাস করো জয়া, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, কেউ ছিল না, কেউ থাকবে। তুমি কবে সুস্থ হবে জয়া? আমি তো আবার একটা জীবন্ত লাশ হয়ে গেলাম। বাড়িতে সবাই আমাকে ছি ছি করছে, তবু আমি ওদের সত্যিটা বলতে পারিনি। কেন জানো? কারণ তুমি তো আমাকে শিখিয়েছো যে কখনো কোনো নারীর অসম্মান না করতে। পৃথিবীর যে কোনো নারীর অসম্মান, তুমি বলো আমি কি আমার জয়াকে অসম্মান করতে পারি? আমি জানি জয়া, আজ যদি তুমি সুস্থ থাকতে না, তাহলে তুমি ওই মহিলাকে আমাকে অসম্মান করতে দিতে না।
সবাই বলছে যে সঞ্জয় চৌধুরী চরিত্রহীন, লম্পট। আমি শুনছি, গায়ে মারছি না। কেন জানো? কারণ আমি জানি যে তুমি আমাকে বিশ্বাস করো, নিজের থেকে বেশি বিশ্বাস করো। জয়া, যেদিন তুমি সুস্থ হয়ে উঠবে সেদিন আমি সবার সামনে সত্যিটা বলবো, ওর সামনে বলবো। জানো, ওই মহিলা না আমায় কি একটা বলতে চাইছিল, আমি শুনিনি। জয়া, তুমি সেরে ওঠো। আমার জয়া এভাবে থাকতে পারে না। সারাদিন একটা কিশোরীর মতো সারা বাড়িতে দৌড়ে বেড়াতো, কত আনন্দ, কত মজা। আমি আমার সেই জয়াকে ফেরত চাই। আমাকে ফিরিয়ে দাও জয়া। আবার আমরা ট্রামে গান গাইব, বৃষ্টিতে ভিজবো। তুমি যা চাইবে আমরা তাই করব। তুমি বলো না যে আমি তোমাকে প্যাম্পার করি, তো। আর সেই আদরে তুমি না একদম বাঁদর হয়ে গেছো। বাড়ি চলো, বাড়ি চলো। আমি তোমাকে বাড়িতে দেখতে চাই। চল। তা মম বাড়িতে গিয়ে কি দেখবে ড্যাড? সারা, আমি ভাবতে পারিনি ড্যাড। আমাকে ঘৃণা করছিস? একবার জয়াকে সুস্থ হতে দে, সুস্থ হতে দে।
মম, মম, ড্যাড এটা কি করলো মম? ড্যাড এটা কি করে করলো? আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে মম, ড্যাড ড্যাড এটা করলো মম, ড্যাড। কার জন্য বিছানা করছো তুমি? কেন? কাকাই শোবে, কাকাইয়ের জন্য। হ্যাঁ, কিন্তু দুটো বালিশ কেন দিয়েছো? সারা আর জিশান দা তো হসপিটালেই থাকবে সারা রাত। জানি, জানোই যখন, তখন দুজনের বিছানা কেন করছো বৌমনি? দুজনের বিছানা কেন করছি? ওই যে ওনার জন্য। আমার জন্য মানে? হ্যাঁ, আপনাদের জন্য। কাকাই আর আপনি এখানে শুনুন। আমি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি আর তোমার কাকা এখানে শোবো? হ্যাঁ। আর ইউ ক্রেজি? তুই কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা তো স্বামী স্ত্রী। কাকাই আপনার রূপের আগুনে মরেছিল না? আর কাকাই তো সর্বসমক্ষে স্বীকার করেছে আপনাকে স্ত্রী হিসেবে। তাহলে আপনারা তো হেজিটেশন কেন হচ্ছে? হেজিটেশন না, হেজিটেশন আমার আপত্তি আছে। শুধু তোমার নয়, আমারও আপত্তি আছে। হ্যাঁ, আমার আপত্তি আছে। বাইরের একটা মেয়ে আমার দেওরের সঙ্গে রাত্রিবাস করবে, তাতে আমার আপত্তি আছে। আমি তো ভাবতেই পারছি না, আমি কল্পনাই করতে পারছি না যে তুমি এখানে বিছানাটা করলে কি করে। না না, ওর কোনো সেন্স কাজ করছে না, ও জাস্ট ননসেন্স হয়ে গেছে। আমিও জিজ্ঞেস করলাম, বৌমনির উত্তর শুনে তো আমি অবাক হয়ে গেছি। আরে এত অবাক হওয়ার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রী একসাথে শোবে, এটাই তো স্বাভাবিক। তাহলে সর্বজয়া কে? সেটাই তো আমারও প্রশ্ন। শাশুড়ি মা, উত্তর দিন, সর্বজয়া চৌধুরী কে? শাশুড়ি মা, আপনি বলুন, কে সর্বজয়া চৌধুরী? কে সর্বজয়া চৌধুরী? অ্যাকচুয়ালি সর্বজয়া চৌধুরী এই বাড়ির, এই পরিবারের আর কেউ না। চুপ করো তুমি।